একেই যেন বলে অখিলগিরি, একেই যেন বলে অখিলগিরি। পশ্চিমবঙ্গ 2026 বিধানসভার নাম ঘোষণা হতেই প্রচারে বেরিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের ষষ্ঠবারের প্রার্থী অখিলগিরি। রামনগর বিধানসভার রামনগর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকবৃন্দ রামনগর থেকে দেপালহাট পর্যন্ত বাইক র্যালি করে আসে এবং দেপালহাটে দেওয়াল লিখনে হাত মিলিয়ে প্রচার শুরু করলেন অখিলগিরি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হলো। মঙ্গলবার বিকেলে নাম ঘোষণা হতে রামনগর বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়ে পড়েন তিনি তৃণমূল কংগ্রেসের ষষ্ঠতম প্রার্থী। 4 বার জিতেছেন, একবার হেরেছেন। এবার তিনি আশাবাদী বিপুল ভোটে জিতবেন। এই ভোট প্রচারে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার প্রার্থী অখিলগিরি, উপস্থিত ছিলেন রামনগর 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস, উপস্থিত ছিলেন রামনগর 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ কুমার মাইতি, উপস্থিত ছিলেন রামনগর 1 যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়রুল ইসলাম, উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক শেখ মইদুল, দেপাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আগামী 23শে এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রামনগর বিধানসভা কেন্দ্রের যে নির্বাচন হবে সেই নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাকে জোড়াফুল প্রতীকের প্রার্থী মনোনীত করেছে। আমি কৃতজ্ঞ তৃণমূল কংগ্রেসের কাছে, মমতা ব্যানার্জির কাছে, যে আমার প্রতি ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন, মানুষের সঙ্গে কাজ করার আবার সুযোগ দিয়েছে। আগামী দিনে মানুষের আশীর্বাদ চাওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে সঙ্গে নিয়ে তাদেরকে যতটা সম্ভব তাদের পাশে থেকে কাজ করার যে সুযোগ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দিয়েছে, আমি তার জন্য মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছে কৃতজ্ঞ। নিশ্চিতভাবে আমাকে যখন প্রার্থী করেছেন, জেতার জন্যই যে কোনো রাজনৈতিক দল লড়াই করে, আমরা প্রতিবারেই জিতে এসেছি, নিশ্চিতভাবে এবারেও আমরা জিতব। বড় দল, এখানে অনেকেই হয়তো 2-3 জন আগে এর পরেও কেউ প্রার্থী হতে চেয়েছিলেন। এটা যারা প্রার্থী হতে চেয়েছিলেন তারা কোনো অন্যায় কাজ করেছেন বলে আমি মনে করি না। প্রার্থী যে কোনো লোক চাইতে পারে, দল করে, কিন্তু রাস্তাঘাটে দলের প্রতি কোনো সমালোচনা করাটা এটা অন্যায়। কিন্তু প্রার্থী হব, প্রার্থী চাইব, আমি বিধানসভায় লড়বো, এই চাওয়াটা কোনো অন্যায় নয়। তবে যারা চেয়েছিলেন আমি আশা করব এবং তারা নিশ্চিত, আমি তাদের প্রতি ভরসা রাখি, তারা সবাই মিলে একসাথে নির্বাচনে প্রচার করবেন, লড়াই করবেন।